প্রথমেই আমি স্টুডেন্টসদেরকে ধন্যবাদ দিয়ে নিতে চাই। গত ক্লাসে যারা কোশ্চেন করেছিলেন, বেশ ভালো ভালো কোশ্চেন করেছেন, কোশ্চেন গুলো খুব সুন্দর ছিল এবং আমি চাই যে তোমরা এই কোশ্চেন করার যে তোমাদের প্রবণতা এটাকে চালু রাখো। ছোট ছোট কোশ্চেন হোক, সেগুলো তোমরা কোশ্চেন করবে। কোশ্চেন করতে গিয়ে অনেক সময় ভুল কোশ্চেন হতে পারে, সেটা তারপরেও করবে। বেশি বেশি কোশ্চেন করলে আসলে বেশি শেখা যায়। আজকে আমাদের টপিকটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম, মেইনলি লিভার এবং গলব্লাডার। তো আমরা আসি হেপাটোবিলিয়ারি সিস্টেমে। প্রথমেই আমরা যখন একটা জিনিস করতে যাই, আমরা প্রথমেই চিন্তা করি, বিশেষ করে আমি বলি চিন্তা করতে, যে হচ্ছে আসলে এটা আমি কেন করবো। দরকার না থাকলে তো করবো না, তাই না? কেন করবো, যে হাউ ডাজ দ্য লিভার ওয়ার্ক। যদি আমরা লিভার নিয়ে চিন্তা করি তাহলে আমাদের প্রশ্ন আসে যে এরকম, যে লিভারটা ইম্পর্টেন্ট কেন, এটা কি কাজ করে। মেটাবলিক, এটা মেটাবলিক ফাংশন আছে। আমরা যা খাই, যা কিছু খাবার হিসেবে গ্রহণ করি, সেটাকে সব ব্রেকডাউন করে একটা অ্যাবজর্বেবল পার্টিকেলসে, যেটাকে এমন একটা পার্টিকেলসে ভাঙে যেটাকে আমরা অ্যাবজর্ব করতে পারি, যেটাকে আমরা কাজে লাগাতে পারি। এরকম ভাবে ওই জিনিসগুলোকে ভেঙে ফেলে, মেটাবলিজম করে। আচ্ছা, স্টোরেজ কিছু কিছু হচ্ছে, যেমন হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে স্টোর করে রাখে, পরে সেটা কাজে লাগে। তাহলে একটা স্টোরেজ ফাংশন আছে। ওর কিছু সেক্রেটরি ফাংশন আছে, যেমন হচ্ছে বাইল সেক্রেট করে সেটাকে ডাক দিয়ে ও রিলিজ করে। কিছু সিনথেটিক ফাংশন আছে, যেমন হচ্ছে আমাদের এইসব ব্লাডের যেসব প্লাজমা প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন গুলা মেইনলি লিভার থেকে সিনথেসিস হয়, তাহলে ওর কিছু সিনথেটিক ফাংশন আছে। কিছু এক্সক্রিটরি ফাংশন আছে, ও কিছু কিছু জিনিস, টক্সিক জিনিসকে ও বাইল কিংবা ইয়ার মাধ্যমে এক্সক্রিট করে দেয়। কিছু ডিটক্সিফিকেশন ফাংশন আছে। আমরা তো রোগের সাথে অনেক কিছু ড্রাগস খাই, তো এই ড্রাগস গুলোর অনেক টক্সিক পার্ট আছে, সেই টক্সিক পার্ট গুলোকে ডিটক্সিফাই করে। সাথে হেমাটোপয়েটিক ফাংশন আছে। হেমাটোপয়েটিক ফাংশনটা হচ্ছে আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে এই লিভার ব্লাড সেল তৈরি করে। তাহলে আমরা দেখলাম যে এটা আসলে অনেক কাজ আছে, এটা বেশ ইম্পর্টেন্ট, এবং এটা আসলে একটা গ্ল্যান্ড। তাহলে লিভার যে একটা গ্ল্যান্ডের মধ্যে আমরা জানি যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডটা কি? এক্সোক্রাইন গ্ল্যান্ডটা হচ্ছে এই যে এখানে আমরা গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি, এইটুকু হচ্ছে তার ডাক্ট। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এই যে গ্ল্যান্ডটা যে প্রোডাক্ট তৈরি করছে, সেগুলো একটা সারফেসে, এই ডাক্টের মাধ্যমে সারফেসে রিলিজ হচ্ছে। এই জন্য আমরা এটাকে বলছি এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ এর একটা ডাক্ট আছে, ডাক্ট সিস্টেম আছে। তাহলে লিভার কি একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড? লিভারকে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, লিভারকে এক্সোক্রাইন গ্ল্যান্ড বলা যায়, কারণ হচ্ছে লিভার বাইল সেক্রেট করে এবং এই বাইলটা ডাক্ট সিস্টেমের মাধ্যমে রিলিজ হয়। তাহলে লিভার একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে, এখানে কোনো আমরা দেখতে পাচ্ছি ক্লাস্টারস অফ সেলস, এখানে কোনো ডাক্ট নেই। তাহলে এরা কি করে? এদের যে প্রোডাক্ট তৈরি করে এরা, সেটা সরাসরি এরা এই সারাউন্ডিংস ক্যাপিলারি ব্লাড ভেসেলস, ব্লাড স্ট্রিমে রিলিজ করে দেয়। তাহলে এদের কোনো ডাক্ট সিস্টেম নেই, এরা সরাসরি ব্লাড স্ট্রিমে রিলিজ করে দিচ্ছে। এটাকে আমরা বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে লিভার কি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড? হ্যাঁ, লিভারকে আমরা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে পারি, কারণ লিভার হরমোন তৈরি করে। এই হরমোনগুলো ডাক্ট সিস্টেমে না এসে সরাসরি সাইনোসয়েড বা ব্লাড স্ট্রিমে ও রিলিজ করে। তাহলে লিভার একই সাথে এক্সোক্রাইন এবং একই সাথে এন্ডোক্রাইন, তাহলে লিভারকে আমরা একটা মিক্সড গ্ল্যান্ড বলতে পারি। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখছি যে লিভারের একটা এক্সোক্রাইন ফাংশন আছে, এখান থেকে ডাক্ট সিস্টেমের মাধ্যমে বাইল রিলিজ হচ্ছে, তাহলে এটা এক্সোক্রাইন ফাংশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এনজিওটেনসিন হরমোন রিলিজ করে। তো এই এনজিওটেনসিন হরমোনের কাজটা কি? এই এনজিওটেনসিন হরমোন রেনিন দ্বারা কনভার্ট হয়ে এনজিওটেনসিন 1 এবং এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দ্বারা এনজিওটেনসিন 2 হয়ে ভেসোকনস্ট্রিকশন করে। তাহলে ওর একটা এন্ডোক্রাইন ফাংশন আছে। তাহলে আমরা এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটোই পেলাম। তাহলে লিভার একটা মিক্সড গ্ল্যান্ড, আমরা লিভারকে একটা মিক্সড গ্ল্যান্ড বলতে পারছি। লিভারের আমরা যদি মাইক্রোস্কোপিক অর্গানাইজেশনের দিকে তাকাই, যে লিভারের সেলগুলো কিভাবে থাকে, আমাদের যদি আমরা মানুষের শরীরের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটের কথা বলি, তাহলে আমাদের চিন্তা আসে সেল। কেন? কারণ হচ্ছে আমাদের শরীরের সবকিছু সেল দিয়ে তৈরি, এবং এই সেলগুলো একসাথে হয়ে টিস্যু তৈরি করে বিভিন্ন ফাংশন করে। এই জন্য আমাদের যে বিল্ডিং ব্লক মানে আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, একটা বিল্ডিং যেভাবে তৈরি হয়,
বিল্ডিং ব্লক, যেমন হচ্ছে ওটার ইট, ব্রিক, সেই বিল্ডিং ব্লক ইট বা ব্রিক এটা তৈরি হয়, এটা দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়, তাহলে ওর স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেই ইটটা অথবা সেই ব্রিকটা। তাহলে এরকম সেল দিয়ে তো আমাদের বডি তৈরি হচ্ছে, তাহলে আমাদের স্ট্রাকচারাল ইউনিট যদি আমাদের সেলের কথা বলি, বডির কথা বলি, তাহলে সেটা সেল, আমাদের বডির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল। আচ্ছা, এখন এই আমাদের যে শরীরের যাবতীয় ফাংশন, এই যাবতীয় ফাংশন গুলো সেল আকারে হোক আর টিস্যু আকারে হোক, টিস্যুগুলো তো এই ক্লাস্টার অফ সেল দিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমাদের বডির স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। আচ্ছা, এখন আমরা যদি লিভারের কথা চিন্তা করি, যে মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন অফ দ্য লিভার, এই লিভারে তাহলে এই সেলগুলো কিংবা এর ভেতরের যে স্ট্রাকচার সেটা কিভাবে আছে, কিভাবে আমরা এটাকে একটা ইউনিট হিসেবে চিন্তা করতে পারি। তো এরকম করে চিন্তা করতে গিয়ে আমরা তিন ধরনের ইউনিট চিন্তা করতে পারি। কি কি ধরনের ইউনিট চিন্তা করতে পারি, ইউনিটগুলোকে আমরা কি বলতে পারি? এই ইউনিটগুলোকে আমরা বলি লোবিউল। এই ইউনিটগুলোকে বলি আমরা লোবিউল, এবং এরকম তিন ধরনের লোবিউল আমরা দেখতে পাই, যেমন ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। এই ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল যখন আমরা দেখবো পরের স্লাইডগুলোতে, তখন দেখবো এর সেন্টারে থাকে একটা সেন্ট্রাল ভেইন, এই সেন্ট্রাল ভেইনকে অ্যারাউন্ড করে এই লোবিউলটা ফর্মেশন হয়। পোর্টাল লোবিউল, পোর্টাল লোবিউলের মাঝে থাকে একটা পোর্টাল লোবিউলের মাঝে থাকে পোর্টাল ট্রায়াড। এই পোর্টাল ট্রায়াড কে অ্যারাউন্ড করে তৈরি হয় হচ্ছে পোর্টাল লোবিউল। এবং লিভার অ্যাসিনাস, এই লিভার অ্যাসিনাস বা হেপাটিক অ্যাসিনাস, যেটার সেন্টারে থাকে প্রিটার্মিনাল ট্রান্সভার্স ভেসেলস বাইল ডাক্টিলস, এবং পেরিফেরিতে থাকে হচ্ছে সেন্ট্রাল ভেইন। তো এভাবে করে এই লিভার অ্যাসিনাস তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই লিভার যে ইউনিট করে যদি আমরা চিন্তা করি যে কি ধরনের ইউনিট নিয়ে এরা তৈরি, তাহলে আমরা এই তিন ধরনের দেখতে পারবো, এবং এদেরকে আমরা বলবো লোবিউল। প্রথমে আমরা তাহলে দেখি যে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল এইটা জিনিসটা কি। এই ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, এই যে এখানে দেখা যাচ্ছে এই হেক্সাগোনাল শেপের যেই লোবিউলটা, এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল। এই ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল এটা কিভাবে ফর্মেশন হলো? এই যে সেন্ট্রাল ভেইন, এই সেন্ট্রাল ভেইনের চারিদিকে লিভার সেলগুলো, রিক্সার স্পাইক আপনারা সবাই দেখেছেন, তো রিক্সার স্পাইক যেভাবে সেন্টার থেকে চারিদিকে ছড়ানো থাকে, এরকম চারিদিকে ছড়ানো থাকে, তো সেইভাবে এই সেন্ট্রাল ভেইন থেকে এরকম লিভার সেলস গুলো এরকম প্লেটের আকারে চারিদিকে ছড়িয়ে থাকে। তো এই যে প্লেটের আকারে চারিদিকে ছড়িয়ে আছে, এই প্লেটগুলোকে আমরা বলছি হেপাটিক ল্যামিনা। এই হেপাটিক ল্যামিনা গুলো এই সেন্ট্রাল ভেইন থেকে চারিদিকে ছড়িয়ে আছে। আচ্ছা, এখন এই হেপাটিক ল্যামিনার মাঝের যে স্পেসটা, এই মাঝের স্পেসটাকে আমরা বলি এটা হেপাটিক ল্যামিনা, এটা হেপাটিক ল্যামিনা। এই যে মাঝের স্পেসটাকে আমরা বলছি হেপাটিক ল্যাকুনা। এই ল্যাকুনাতেই আমাদের থাকবে হেপাটিক সাইনোসয়েড, যেটা আমরা পরের স্লাইডগুলোতে আরো ভালো করে দেব। তাহলে এই ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের মাঝে আছে হেপাটিক সেন্ট্রাল ভেইন, এবং এখান থেকে রেডিক্যালি চারিদিকে এরকম লিভার সেল বা হেপাটোসাইট প্লেটের আকারে, যেটাকে আমরা বলছি হেপাটিক ল্যামিনা, সেরকম করে ছড়িয়ে গেছে। ছড়িয়ে এই পেরিফেরির দিকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম হেক্সাগোনাল শেপ বলছি আমরা, এর অর্থাৎ এর 6টা কোণা। এই 6টা কোণাতে আছে এই পোর্টাল ট্রায়াড। এই পোর্টাল ট্রায়াডে কি কি থাকে? পোর্টাল ট্রায়াডে থাকে আমাদের হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্টিল। এই যে তিনটা, তাহলে আমরা জানি যে আমাদের হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন এরা হচ্ছে ব্লাড নিয়ে আসবে এবং সেন্ট্রাল ভেইন দিয়ে ব্লাড চলে যাবে। তাহলে আমাদের ব্লাড ফ্লোটা কিভাবে হচ্ছে? ব্লাড ফ্লোটা হচ্ছে আমাদের এই যে পোর্টাল ট্রায়াড, এখান থেকে ভেতরের দিকে, অর্থাৎ এখান থেকে ব্লাড ভেতরের দিকে আসছে, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল বা কেন্দ্রের দিকে। আর যদি আমরা বাইলের কথা বলি, তাহলে এখানে যে আমাদের এই সেন্ট্রাল ভেইন থেকে যে এরকম রেডিক্যালি আমাদের ছড়িয়ে গেছে যে হেপাটিক ল্যামিনা গুলো, বাইল এই হেপাটিক ল্যাকুনা থেকে তৈরি হয়ে পেরিফেরির দিকে যায়, অর্থাৎ সেন্ট্রিফিউগাল। তাহলে এখানে আমাদের ব্লাড ফ্লো যদি বলি, তাহলে ব্লাড ফ্লোটা হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল, এবং আমরা যদি বাইল ফ্লো বলি, বাইল ফ্লো হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে। এখন ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে এখানে দেখেন, এখানে এই লিভার সেলগুলো একটা প্লেটের মতো আছে, এই প্লেটের মতো, এটা হেপাটিক ল্যামিনা। এবং এই যে প্লেটের মতো আছে, এই এরকম যে প্লেটের মতো, এদের মাঝখানে আমি বলেছিলাম যে স্পেসটা, সেই স্পেসটা হচ্ছে
হেপাটিক ল্যাকুনা, যার মাঝে সাইনোসয়েড থাকে। এখানে দেখেন এই নিচের ছবিটাতে, এই ছবিটাতে এরা হচ্ছে একটা প্লেট, এরা একটা প্লেট, এই দুইটা প্লেটের মাঝখানে সাইনোসয়েড। তাহলে এই সাইনোসয়েড গুলো আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যামিনা গুলো ল্যামিনার পাশে আছে, দুটো ল্যামিনার মাঝে মাঝে করে আছে, অর্থাৎ ইন্টার ল্যামিনার। তাহলে আমরা হেপাটিক সাইনোসয়েডটা হচ্ছে আমাদের ইন্টার ল্যামিনার। আচ্ছা, এখন এই যে আমাদের বাইল ক্যানালিকুলিগুলা এটা আমাদের এই হেপাটোসাইট গুলোকে ইনসার্কেল করে আছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো এইটা হচ্ছে আমাদের বাইল ক্যানালিকুলি, অর্থাৎ এই যে একটা ল্যামিনা, এই ল্যামিনা মাঝে আছে, অর্থাৎ ইন্ট্রাল্যামিনার। তার মানে এই এখান থেকে হেপাটোসাইট গুলো এখান থেকে বাইল ফর্মেশন হবে, বাইল ফর্মেশন হয়ে ও ক্যানালিকুলিতে যাবে, ক্যানালিকুলি থেকে পেরিফেরির দিকে অর্থাৎ সেন্ট্রিফিউগাল, এবং ও আছে ল্যামিনার মাঝখানে অর্থাৎ ইন্ট্রাল্যামিনার। তাহলে এই ক্লাসিক্যাল যে হেপাটিক লোবিউল এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। সাথে সাথে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে বাইল ক্যানালিকুলি, উপরে হেপাটোসাইট নিচে হেপাটোসাইট, এখান থেকেই তো বাইল তৈরি হয়ে এই বাইল ক্যানালিকুলিতে যাবে। আচ্ছা, এই জন্য এই ক্যানালিকুলির সারাউন্ডিংস এর এই অংশগুলোতে টাইট জাংশন থাকে, যাতে বাইল বাইরে পাস করতে না পারে, বাইল সেল থেকে এই বাইল ক্যানালিকুলিতেই আসে। এরপরে এখানে দেখেন আরেকটা ছবিতে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার আমি যেটা বলেছিলাম যে হেপাটিক ল্যামিনা এর মাঝখানে এই অংশটা হচ্ছে হেপাটিক সাইনোসয়েড। এই হেপাটিক সাইনোসয়েড এর যে লাইনিং সেটা হচ্ছে আপনার সাইনোসয়েডাল লাইনিং, সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেল, সাথে সাথে কিছু এরকম কাফার সেল আছে। সাথে এই যে এই হেপাটিক ল্যামিনার আপনার হেপাটোসাইট এবং এই যে এই হেপাটিক সাইনোসয়েডের যে লাইনিং এর এই দুটোর মাঝখানে, অর্থাৎ হচ্ছে আপনার সাইনোসয়েড আর হচ্ছে এই ল্যামিনা, হেপাটিক ল্যামিনা এর মাঝখানে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি। তো এই স্পেসে আপনারা দেখেন যে এই হেপাটোসাইটে কিছু সারফেস প্রজেকশন আছে মাইক্রোভিলাই, আবার কাফার সেলেরও কিছু সারফেস প্রজেকশন আছে। তো এরা হচ্ছে ইন্টারডিজিটেড অবস্থায় থাকে, অর্থাৎ হচ্ছে সারফেস প্রজেকশন গুলো একটার মধ্যে থাকে। তাতে করে হয় কি, এই যে ভেতরের স্পেস গুলো এটা প্যাটার্ন থাকে এবং এই স্পেসটার একটা নাম আছে, এটা হচ্ছে স্পেস অফ ডিসি। আবার পেরিফেরির দিকে দেখেন যে পোর্টাল ট্রায়াড, যেটা সেই পোর্টাল ট্রায়াডে এখানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্টিউল আছে, এবং এদেরকে কভার করে আছে একটা গ্রিন কালারের অংশ, একটা কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে লিভারকে যে কভার করে থাকে গ্লিসেন্স ক্যাপসুল, এটারই কন্টিনিউশন। তো এই কানেকটিভ টিস্যু এবং সারাউন্ডিং যে হেপাটোসাইট এর মাঝখানের স্পেসটারও একটা নাম আছে, এখানে একটা স্পেস আছে সেটাকে বলে স্পেস অফ মল। বলা হয়ে থাকে এই স্পেস অফ মলটা হচ্ছে এই স্পেস অফ ডিসিটা হচ্ছে এই স্পেস অফ মলের কন্টিনিউশন। তাহলে আমরা ক্লাসিক্যাল হেপাটিক যে লোবিউল সেটার মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, এবং এটার ব্লাড ফ্লোটা হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল অর্থাৎ কেন্দ্রের দিকে, আর বাইল ফ্লো যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে। এটার সাইনোসয়েড গুলো হচ্ছে এই ল্যামিনার মাঝে মাঝে থাকে, দুটো ল্যামিনার মাঝে থাকে অর্থাৎ ইন্টার ল্যামিনার, এবং এই বাইল ক্যানালিকুলি গুলো থাকে হচ্ছে ল্যামিনার ভেতরে অর্থাৎ ইন্ট্রাল্যামিনার। এরপরে আমরা দেখি পোর্টাল লোবিউলস। এই পোর্টাল লোবিউলসটা কি জিনিস? পোর্টাল লোবিউলস আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গুলার শেপড এরিয়া। এই ট্রায়াঙ্গুলার শেপড এরিয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কেন্দ্রে আছে পোর্টাল ট্রায়াড এবং পেরিফেরিতে তিন কোণায় তিনটা সেন্ট্রাল ভেইন। তাহলে আমরা জানি যে হচ্ছে ব্লাড এই পোর্টাল ট্রায়াডের হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন থেকে এই সেন্ট্রাল ভেইনে গিয়ে ড্রেন করবে। তাহলে ব্লাড ফ্লোটা হবে সেন্টার থেকে বাইরের দিকে, অর্থাৎ এখানে ব্লাড ফ্লোটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। আর এর আগেরটা কিন্তু ছিল উল্টা, এই জন্য এটা একটু খেয়াল করবেন। এখানে ব্লাড ফ্লোটা হচ্ছে সেন্ট্রিফিউগাল অর্থাৎ এই কেন্দ্র থেকে বাইরের দিকে, এবং এখানে যে সেন্ট্রাল ভেইন, এই সেন্ট্রাল ভেইন এটা হচ্ছে পেরিফেরির দিকে, এখানে গিয়ে ড্রেন করছে, অর্থাৎ কেন্দ্র থেকে পেরিফেরিতে গিয়ে ড্রেন করছে সেন্ট্রিফিউগাল। আর বাইল যে ফর্মেশন হচ্ছে এখানে তো অনেকগুলো এরকম স্পাইকের মতো ল্যামিনা আছে, এই ল্যামিনা থেকে বাইল তৈরি হয়ে 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 এই সেন্টারে এসে ড্রেন করবে। তাহলে বাইল ফ্লোটা এখানে আবার হচ্ছে সেন্ট্রিপিটাল, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আগের ক্লাসিক্যাল যে লোবিউল ছিল সেটার থেকে উল্টা। এরপরে আরেকটা লোবিউলসের কথা বলি, সেটা হচ্ছে যেমন লিভার অ্যাসিনাস। আগেটা ছিল হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, এটা দেখেন ডায়মন্ড শেপ, এটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস বা লিভার অ্যাসিনাস।
আচ্ছা, এইটা এইটা কিভাবে তৈরি হলো? এটা হচ্ছে পাশাপাশি দুটো হেপাটোসাইট এর মাঝখানে, এখানে একটা হেপাটোসাইট, ডানের ছবিটা দেখেন, এখানে একটা হেপাটোসাইট, এখানে একটা হেপাটোসাইট, এই পাশাপাশি দুটো হেপাটোসাইটের মাঝে এই যে পোর্টাল ট্রায়াড দুটো আছে, এরা তো ব্রাঞ্চ দেয় এই দুটো হেপাটোসাইটের মাঝখানের যে জায়গাটা দিয়ে, এখান দিয়ে প্রি টার্মিনাল ট্রান্সভার্স ভেসেলস এর মতো ব্রাঞ্চ দেয়। এই ব্রাঞ্চ থেকে ভেতরের দিকে ব্রাঞ্চ যায়। এখন দেখেন, এইখান থেকে যে আমরা জানি হেপাটিক আর্টারি যেটা, সেটা তো নিয়ে আসবে অক্সিজেনেটেড ব্লাড, ও অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আসবে। এখন অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আসবে, আমি একটা জায়গা থেকে আপেলের ছুরি নিয়ে আসলাম, আপেলের ছুরি আমি দিতে দিতে যদি আগাতে থাকি, আমি যত দূরে যাব আমার হাতের আপেল তত শেষ হতে থাকবে। তাহলে এই হেপাটিক আর্টারি যদি অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আসে, তাহলে এই যে ডায়মন্ড শেপ এরিয়া, এগুলোকে কয়েকটা জোনে ভাগ করা হলো। যে হচ্ছে এই কাছের জোন, জোন 1, ও যখন অক্সিজেন পাবে তখন অক্সিজেনটা সবচেয়ে বেশি পাবে। এর পরের জনের কাছে যখন আমি অক্সিজেন নিয়ে যাব, স্বভাবতই তার চেয়ে সে কম অক্সিজেন পাবে, কারণ আগের জনকে আমি কিছুটা অক্সিজেন দিয়ে এসেছি। ফলে জোন 2টাতে আমার কম্পারেটিভলি জোন 1 এর চেয়ে কম অক্সিজেন পাচ্ছে, এবং জোন 3তে আরো কম অক্সিজেন পাবে। তাতে করে যেটা হচ্ছে যে হচ্ছে আপনার যত আপনি দূরের দিকে যাবেন তত হচ্ছে অক্সিজেন কম, এবং যত কাছে তত অক্সিজেন বেশি। এতে করে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেটা হচ্ছে আমাদের এই এই ডায়মন্ড শেপ এরিয়াতে, এই লিভার অ্যাসিনাসে যদি কোনো অ্যানক্সিক যদি কোনো হাইপোক্সিক কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে ভালনারেবল এরিয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে এই জোন 3। তাহলে এটা গেল এটার একটা স্ট্রাকচার, মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা এটার একটা ইউনিট হিসেবে দেখতে চাই, সেটার একটা অর্গানাইজেশন আমরা দেখতে পারলাম। এখন ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু জিনিস আসি, যে এই ডেভেলপমেন্টটা কিভাবে হয়। এখন যদি বলা হয়ে থাকে যে লিভারকে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ সাপ্লাই দেয়, কেন সাপ্লাই দেয়, এরকম যদি কোশ্চেন এসে থাকে, তাহলে আপনারা কিভাবে এটার উত্তর দিবেন? দেখেন, আমরা জানি যে এর আগের ক্লাস থেকে যে ফোরগার্ডকে সাপ্লাই দেয় সিলিয়াক ট্রাঙ্ক, মিডগার্ডকে সাপ্লাই দেয় সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এবং হাইন্ডগার্ডকে সাপ্লাই দেয় ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো এই যে আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফের অ্যারাউন্ড 4th উইকের দিকে যে ফোরগার্ড থেকে একটা বার্ড অ্যারাইজ করবে, এই বার্ডটা অ্যারাইজ করবে এই যে এখানে দেখেন জাংশন, এটা হচ্ছে গিয়ে আমার মিডগার্ড, এটা হচ্ছে গিয়ে ফোরগার্ড। এই ফোরগার্ড মিডগার্ডের জাংশনের প্রক্সিমালি, অর্থাৎ ফোরগার্ড থেকে এই হেপাটিক বার্ডটা অ্যারাইজ করছে। তাহলে এখানে যদি ব্লাড সাপ্লাই দেয়, তাহলে তো সেটা সিলিয়াক ট্রাঙ্ক থেকেই আসবে। তাহলে আপনার ডেভেলপমেন্টালি আপনার এটার অ্যান্সার দিতে পারবেন। এখন এই যে ব্লাডটা, এই যে বার্ডটা ডেভেলপ করলো, এই বার্ডটা বাইফার্কেট হবে, বাইফার্কেট হয়ে এর চারপাশে লিভার কর্ড অ্যাপিয়ার করবে এবং হেপাটোসাইট ডেভেলপ করবে, এবং এই বার্ডটা ডেভেলপ করবে। আপনারা জানেন যে হচ্ছে ফোরগাটের সামনে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম এবং পেছনে হচ্ছে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম। তো এই সামনে থেকে যেহেতু অ্যারাইজ করছে, তাহলে এই হেপাটিক বার্ডটা এই ফোরগাটের সামনে যে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম, তার ভেতর দিয়ে ও অ্যারাইজ করবে, এবং এই ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের লেয়ারের ভেতর দিয়ে অ্যারাইজ করবে, এবং অ্যারাইজ করে সে আরো সেল প্রলিফারেশন হবে, প্রলিফারেশন হয়ে এই হেপাটিক যে বার্ড সেটা বাইফার্কেট হবে, বাইফার্কেট হয়ে এই দুই পাশেই সেল প্রলিফারেশন হতে হতে দুটো লোক তৈরি হবে। এখন এই যে লোক তৈরি হচ্ছে, তো এটা তো আমরা বুঝতে পারছি যে হেপাটোসাইট কিভাবে আসলো, কিন্তু এর মধ্যে সাইনোসয়েড গুলো কিভাবে আসবে? এই যে হেপাটোসাইট গুলো, এটা তো ল্যামিনা আকারে আসলো, সেটা না হয় আমরা এখান থেকে যে প্রলিফারেশন হচ্ছে সেটা না হয় আমরা ধরে নিলাম, কিন্তু ভিতরে ভিতরে যে সাইনোসয়েড গুলো, সেগুলো কিভাবে আসলো? ভেতরে ভেতরে সাইনোসয়েড গুলো দেখেন, সেটা হচ্ছে আমরা জানি আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের যে সাইনাস ভেনাসের মেইন 3টা যে ভেইন ফর্মেশন করে, তার মধ্যে হচ্ছে আপনার কার্ডিনাল ভেইন, ভাইটালাইন ভেইন এবং আম্বিলিকাল ভেইন। এর মধ্যে কার্ডিনাল ভেইন জানি আমরা এমব্রায়োর যে বডি, সেই বডি থেকেই ব্লাড নিয়ে আসে। আপনার ভাইটালাইন ভেইন যেটা, ভাইটালাইন ভেইনটা নিয়ে আসতেছে হচ্ছে ইয়ক স্যাক থেকে, এবং আম্বিলিকাল ভেইন প্লাসেন্টা থেকে। তো এরা 3টা ভেইন এসে তো সাইনাস ভেনাসাস ফর্মেশন করছে। এখন এই বাটটা যখন গ্রো করতে থাকবে সেপ্টাম ট্রান্সভার্সামের ভেতর দিয়ে, ওই সময় সেপ্টাম ট্রান্সভার্সামের ভেতরে ভাইটালাইন ভেইন অ্যাপিয়ার করবে, ভাইটালাইন ভেইন থাকবে। তাহলে এখানে একটু আমরা এই স্লাইডটাতে একটু দেখি যে আমাদের এটা যদি আমাদের হয় সেই লিভার বার্ড, তো এরা তো ডেভেলপ করছে, প্রলিফারেশন করছে,
এবং আমি যেটা বলেছিলাম যে এই সেপ্টাম ট্রান্সভার্সামের ভেতরে থাকবে ভাইটালাইন ভেইন, এটা রাইট ভাইটালাইন ভেইন, এটা লেফট ভাইটালাইন ভেইন। এবং এই ভাইটালাইন ভেইনের যে এই ভাইটালাইন ভেইনের ভেতর দিয়ে ও গ্রো করতে থাকবে। তাহলে দুটো পাইপের ভেতর দিয়ে যদি গ্রো করতে থাকে, তাহলে ওই পাইপগুলোকে ছিদ্র করে 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 গ্রো করবে এবং ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করলে সেই পুরা একটা ইনট্যাক্ট পাইপের চেহারা তখন হয়ে যাবে একটা টাফ টাফ ক্যাপিলারির মতো, মানে অনেকগুলো ক্যাপিলারি কালেকশনের মতো। আর এখান থেকে আপনারা দেখেন যে এখানে আমি আরেকটা ভেইনের কথা বলেছিলাম যে আম্বিলিকাল ভেইন, এটা হচ্ছে রাইট আম্বিলিকাল ভেইন। এই রাইট আম্বিলিকাল ভেইনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। আচ্ছা, সাথে এই যে লেফট আম্বিলিকাল ভেইন, এই লেফট আম্বিলিকাল ভেইনের এই রাইট আম্বিলিকাল ভেইনের পুরো পার্টটুকু ডিসঅ্যাপিয়ার করে গেল, আর এই লেফট আম্বিলিকাল ভেইনের আপনার কেফালিক পার্টটুকু ডিসঅ্যাপিয়ার করে যাবে। ডিসঅ্যাপিয়ার করে গিয়ে এই আম্বিলিকাল ভেইনটা গিয়ে কানেক্ট করবে এই ভাইটালাইন ভেইনের ইনফ্রাহেপাটিক পার্টের সাথে, অর্থাৎ লিভারের নিচের যে অংশটুকু থাকবে সেই অংশটুকুর সাথে এটা কানেক্ট করবে। এই যে নিচের এই অংশতে গিয়ে ও কানেক্ট করবে, আর উপরের অংশটুকু ডিসঅ্যাপিয়ার করে যাবে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে যেরকম হচ্ছে ওরা গ্রো করছে, দুটো ইনট্যাক্ট টিউবের মধ্যে দিয়ে গ্রো করছিল, তো ওটাকে ওরা ছিদ্র করে করে দিবে এবং তখন ওটার অ্যাপিয়ারেন্সটা হবে একটা টাফ টাফ ক্যাপিলারিজ এর মতো, যেমন এখানে যে টাফ টাফ ক্যাপিলারিজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাইট আম্বিলিকাল ভেইনটা যেটা বলেছি, রাইট আম্বিলিকাল ভেইনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। লেফট আম্বিলিকাল ভেইনটা এসে জয়েন করবে ইনফ্রাহেপাটিক পার্ট অফ ভাইটালাইন ভেইনের সাথে, লেফট ভাইটালাইন ভেইনের সাথে। সাথে সাথে দেখেন যে হচ্ছে এই যে ভেতরে তো অনেক ভাঙাচোরা হলো, এর মধ্যে একটা মোটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এই পুরোটার ভেতরে একটা মোটা চ্যানেল তৈরি হয়ে যাবে, যেটা কানেক্ট করবে এই লেফট আম্বিলিকাল ভেইনকে এই উপরের দিকে থাকবে ইনফিরিয়র ভেনা কাভার সাথে। তার মানে কি? তার মানে হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন থেকে ব্লাড আসছিল ও লিভারের ভেতরে যাচ্ছিল, তারপরে লিভারের ভেতর থেকে ব্লাড সাইনোসয়েড হয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে যাচ্ছিল। কিন্তু এই যে মোটা চ্যানেলটা বাইরে মোটা চ্যানেলটা তৈরি হয়ে গেল, এই মোটা চ্যানেলটা তৈরি হয়ে যাওয়াতে যেটা হলো যে ও এখন বাইপাস করে যেতে পারবে। দেখেন আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের লাংস বলেন কিংবা লিভার বলেন সবকিছুই কাজ করবার মতো প্রস্তুত হয়ে সারে না, তখন আমাদের এই বাইপাসটা দরকার হয়, যে ওর ভিতর দিয়ে ব্লাড না গিয়ে ব্লাডটা বাইপাস করে বাইরে দিয়ে যাবে। তো এখানে ডাক্টাস ভেনোসাসটা এই পারপাসটা সার্ভ করবে। এখানে আমরা দেখি যে কিভাবে পোর্টাল ভেইনটা ডেভেলপ করে। তাহলে দেখেন আমি বলেছিলাম যে লিভারটা যখন ডেভেলপ করছে তখন হচ্ছে আপনার যখন এদের সেল প্রলিফারেশন হচ্ছে, যখন লিভার বার্ড গুলো বাইফার্কেট হচ্ছে, চারপাশে লিভার বার্ড অ্যাপিয়ার করে প্রলিফারেশন করে লোব তৈরি করছে, তখন এই সেপ্টাম ট্রান্সভার্সামের ভেতরে এই রাইট এন্ড লেফট ভাইটালাইন ভেন অ্যাপিয়ার করে এবং এই রাইট এন্ড লেফট ভাইটালাইন ভেনকে পায়ার্স করে করে এই ভেন দুটোকে পায়ার্স করে করে হচ্ছে প্রলিফারেশনটা করে। তো এই প্রলিফারেশন করে ওর ভিতরে হচ্ছে গিয়ে এরকম আপনার সাইনোসয়েড তৈরি হলো। এখন দেখেন কিভাবে পোর্টাল ভেইনটা ফর্মেশন হয়। পোর্টাল ভেইনের ক্ষেত্রে দেখেন এখানে রাইট এন্ড লেফট ভাইটালাইন ভেইন দুটো আছে। এই দুটো ভাইটালাইন ভেইনের ভেতরে তিনটা অ্যানাস্টোমোসিস তৈরি হবে। প্রথমটা হচ্ছে আপনার প্রক্সিমালি হবে, যেটা এবং ভেন্ট্রালি হবে, এই জন্য এটাকে আমরা বলবো প্রক্সিমাল ভেন্ট্রাল অ্যানাস্টোমোসিস। এবং দ্বিতীয়টা হবে গিয়ে গাটের পেছনে অর্থাৎ ডরসাল, এবং যেহেতু এটা মাঝে এই জন্য এটাকে আমরা বলছি মিডিল ডরসাল অ্যানাস্টোমোসিস। তৃতীয়টা হচ্ছে ডিস্টাল ভেন্ট্রাল অ্যানাস্টোমোসিস, অর্থাৎ এটার কিছু নিচে ডিস্টালি এবং ভেন্ট্রালি এই অ্যানাস্টোমোসিসটা তৈরি হবে। তাহলে তিন ধরনের অ্যানাস্টোমোসিস এখানে তৈরি হলো। ইন দ্য মিন টাইম এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এবং স্প্লেনিক ভেইন এরা এসে ওপেন করবে এই মিডিল ডরসাল এবং ডিস্টাল ভেন্ট্রাল অ্যানাস্টোমোসিসের মাঝে। তাহলে আমাদের এই পয়েন্টগুলো দেখলাম। এখন যেটা হবে, এই যে একটা স্ট্রাকচার তৈরি হলো, এই স্ট্রাকচারের কিছু কিছু ডিসঅ্যাপিয়ার করবে, কিছু কিছু থেকে যাবে। যারা থেকে যাবে এরাই ফর্ম করবে পোর্টাল ভেইন। তো আমরা দেখি প্রথমে আমাদের এই অংশটা আমরা দেখতে পাচ্ছি রেড কালার দিয়ে, সেটা হচ্ছে আমাদের এই যে ওপেন করেছিল যেখানে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন এবং স্প্লেনিক ভেন যেখানে ওপেন করেছে, এই অংশ থেকে এই পয়েন্টটাতে অর্থাৎ মিডিল ডরসাল অ্যানাস্টোমোসিসের পয়েন্টটা,
এই পার্টটুকু থেকে যাবে, আর থেকে যাবে এই অ্যানাস্টোমোসিস, এই পুরো চ্যানেলটাই থেকে যাবে। সাথে থেকে যাবে এই রাইট ভাইটালাইন ভেইনের যে প্রক্সিমাল পার্ট, যেটা হচ্ছে কিনা এই মিডিল ডরসাল অ্যানাস্টোমোসিস থেকে প্রক্সিমাল, এই প্রক্সিমাল পার্ট। তাহলে এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্ট থেকে গেল, থেকে গিয়ে এরা তৈরি করবে হচ্ছে গিয়ে পোর্টাল ভেইন। আচ্ছা, আর এই যে ব্লু কালারের যে অংশটা, পোর্টাল ভেইনের তো রাইট ব্রাঞ্চ আছে, লেফট ব্রাঞ্চ আছে। তাহলে এই দুটো ব্রাঞ্চ কিভাবে আসতেছে? এই যে রাইট সাইডের যে ব্রাঞ্চটা, এটা থেকে যাবে, এটা থেকে তৈরি করবে রাইট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন। এবং এই যে এল শেপ অর্থাৎ প্রক্সিমাল ভেন্ট্রাল যে অ্যানাস্টোমোসিস, এই পুরো চ্যানেলটা সাথে এই লেফট ভাইটালাইন ভেইনের এই চ্যানেলের প্রক্সিমাল অংশটুকু অর্থাৎ এই এল শেপ অংশটুকু, এটা থেকে যাবে, তৈরি করবে লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন। তাহলে পোর্টাল ভেইনটা এভাবে তৈরি হলো। আর ইন দ্য মিন টাইম যে আমি বলেছিলাম যে একটা মোটা চ্যানেল মাঝখানে ওপেন হয়ে যায়, যেটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস, লেফট আম্বিলিকাল ভেইনকে যে কানেক্ট করে ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে। তাহলে ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু দেখলাম, যদিও ম্যাডাম আপনাদেরকে ডিটেলস পড়াবে, আমি এই টপিকের সাথে কিছুটা লিখে দিলাম। এখন হিস্টোলজি যদি আমরা পিকচার দেখি, আমরা হিস্টোলজি ডিটেলস কিছুটা অলরেডি বলে এসেছি। এখন যদি আমরা এটা আইডেন্টিফিকেশনে আসি, তাহলে দেখেন এটা কিন্তু হিউম্যান লিভার না। তাতে করে এখানে খেয়াল করেন যে হচ্ছে এই যে ক্লিয়ার কাট প্রমিনেন্ট মার্জিন, এটা হচ্ছে পিগের লিভার। হিউম্যান লিভারের মার্জিনটা দেখেন, হিউম্যান লিভারের মার্জিন কিন্তু এরকম ক্লিয়ার কাট প্রমিনেন্ট হয় না। তো এই এখানে যেটা দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল আমরা যেটা বলে এসেছি, যে এই যে মাঝখানে আপনার সেন্ট্রাল ভেইন, এখানে পাশে আপনার এই পোর্টাল ট্রায়াড গুলো আছে, এখানে পোর্টাল ভেইন, এখানে আপনার যে আর্টারি, হেপাটিক আর্টারি, এখানে হচ্ছে বাইল ডাক্টিউল। তো এরকম করে আছে। আর এই সেন্ট্রাল ভেইন থেকে যে পিঙ্ক কালারের যে স্পাইকের মতো ছড়িয়ে গেছে, এরাই হচ্ছে হেপাটিক ল্যামিনা, হেপাটোসাইট গুলো এখানে আছে। এবং এই মাঝে মাঝে যে সাদা অংশগুলো, সেটা হচ্ছে সাইনোসয়েড। তাহলে আইডেন্টিফিকেশন আপনারা মোটামুটি এটা পারবেন। এখন এই যে লিভারের লোবে ভাগ করা হয়, লিভারের লোবে অ্যানাটমিক্যালি ভাগ করা হয়, ফিজিওলজিক্যালি ভাগ করা হয়। অ্যানাটমিক্যালি যেটা, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। কেন? কারণ হচ্ছে এই যে রাইট লোব এবং লেফট লোব, এটা ছোট বড়, রাইটটা বড়, লেফটটা ছোট, এই জন্য এরা অ্যাসিমেট্রিক। এটা কিভাবে ভাগ হচ্ছে? এটা ভাগ হচ্ছে সামনের দিকে দেখেন, এই যে ফ্যালসিফর্ম লিগামেন্ট, এবং এই পেছন দিকে আপনার লিগামেন্টাম ভেনোসাম, এবং এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা জেনে আসছেন যে এই যে লেফট আম্বিলিকাল ভেইন যেটা, এই লেফট আম্বিলিকাল ভেইনটা ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে কানেক্ট করতো ডাক্টাস ভেনোসাস দিয়ে। তো এরা যখন মানে আফটার বার্থ এরা ডিসঅ্যাপিয়ার করে যায়, এদের রেমনেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই ডাক্টাস ভেনোসাসের রেমনেন্ট হয়ে যায় লিগামেন্টাম ভেনোসাম, এবং এই লিগামেন্টাম টেরিস হেপাটিস হচ্ছে সেই লেফট আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট। তাহলে এরা অ্যাসিমেট্রিক্যাল দুটো লোব তৈরি করলো। এখন ফিজিওলজিক্যাল লোবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভার যে গ্রুভ, এবং এইখানে নিচে হচ্ছে গল ব্লাডারের যে ফ্লোর, এদেরকে যদি আমরা একটা লম্বা লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে এরা যে দুটো লোবে ভাগ করবে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। কেন এদেরকে ফিজিওলজিক্যাল লোব বলছি? কারণ হচ্ছে এখানে আমরা যে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্টস, এদের রাইট লেফট ব্রাঞ্চ আছে। এই রাইট লেফট ব্রাঞ্চের এদের যে করেসপন্ডিং লোব, সেখান থেকেই এরা এই ব্রাঞ্চগুলোতে ড্রেন করবে কিংবা সাপ্লাই দিবে। এই জন্য এটা হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। অর্থাৎ যদি আমরা বলি রাইট লোব অফ দ্য লিভার এখানে, তাহলে সে সাপ্লাই পাবে রাইট হেপাটিক আর্টারি দিয়ে এবং রাইট পোর্টাল ভেইন দিয়ে। লেফট লোব যদি বলি লিভারের এখানে, তাহলে সে সাপ্লাই পাবে লেফট হেপাটিক আর্টারি এবং লেফট ব্রাঞ্চ অফ লেফট পোর্টাল ভেইনের যে লেফট ব্রাঞ্চ, সেটা দিয়ে। এখন সেগমেন্টাল অ্যানাটমি অফ দ্য লিভার সম্পর্কে আমরা একটু দেখি। সেগমেন্টাল অ্যানাটমি কি? এই যে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্টস, এরা 8টি প্রিন্সিপাল ব্রাঞ্চ দেয়, 8টা। তো এই 8টা প্রিন্সিপাল ব্রাঞ্চ
এই প্রতিটা ব্রাঞ্চ যে টোটাল একটা সেগমেন্টকে সাপ্লাই দেয়, এই টোটাল এই 8টা সেগমেন্ট নিয়ে এই সেগমেন্টেশনটা। এই সেগমেন্টেশনটা মনে রাখার সহজ উপায় কি? মনে রাখার সহজ উপায়, আপনার ছবিটা দেখেন যে ডান দিকের যে ছবিটা, আমরা যদি ডান হাতটাকে এইভাবে করে ধরি, তাহলে পেছনের দিকের আমার ভেতরে যে আঙ্গুল ঢুকে গেছে, আঙ্গুল বা আমাদের যে ফিঙ্গার ভিতরে আমরা দেখতে পাচ্ছি না, সামনের দিকে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ঢেকে গেছে, তো সেই সেটা হচ্ছে গিয়ে আমাদের সেগমেন্ট 1। আচ্ছা, এখন এই সেগমেন্ট 2 কোনটা? আমাদের ইন্ডেক্স ফিঙ্গারের, আপনারা দেখেন প্রক্সিমাল ফ্যালেন্সের যে পোরশনটা, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 2। সেগমেন্ট 3 হচ্ছে আমাদের এই মিডল ফ্যালেন্স, ইন্ডেক্স ফিঙ্গারের যে মিডল ফ্যালেন্স, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 3। আমাদের এই মিডল ফিঙ্গার, এই টোটালটাই হচ্ছে আমাদের সেগমেন্ট 4। এখন এই আমাদের যে রিং ফিঙ্গারের দেখেন আমাদের যে ডিস্টাল ফ্যালেন্স হচ্ছে আমাদের 5, লিটল ফিঙ্গারের ডিস্টাল ফ্যালেন্স হচ্ছে 6, মিডল ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালেন্স হচ্ছে 7 এবং রিং ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালেন্স হচ্ছে 8। আপনারা দেখেন এটা হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ এখানে যদি আমরা এক আমাদের পেছনে আছে আমাদের বৃদ্ধাঙ্গুলি যেটা, এবং আমাদের 3 এবং 4 এভাবে করে যদি আমরা ধরি, তাহলে এটা আমাদের ক্লকওয়াইজ আছে। আবার এখানেও যদি আমরা দেখি তাহলে 5, 6, 7, 8 এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে এটা মনে রাখার সুবিধার জন্য এটার সুবিধাটা কি? এখানে দেখেন এরা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে আমাদের যদি ধরি আমরা আমাদের 2 নাম্বার সেগমেন্টে কোনো একটা সমস্যা হয়েছে, আমরা ওকে কেটে ফেলে দিচ্ছি, তাহলে আমাদের অন্য সেগমেন্টগুলো সাফার করবে না। এবং এই সার্জিক্যাল যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটার জন্য এটা জানাটা দরকার। এপিপ্লোইড ফোরামেনটা আমরা যখন লিভারের ডেভেলপমেন্ট দেখেছি, তখন দেখেছি ও ভেন্ট্রাল যে মেসোগ্যাস্ট্রিয়াম সেটার মাঝে দিয়ে ও ডেভেলপ করে। তাতে করে ও ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামটাকে দুটো পার্টে ভাগ করে ফেলে, একটা সামনের দিকে, লিভারের সামনের দিকে, যেটা হচ্ছে গিয়ে ক্যালসিফর্ম, এবং পেছনের দিকে যেটা, সেটা হয়ে যায় লেজার ওমেন্টাম। এই লেজার ওমেন্টামের যে ফ্রি মার্জিন, এই ফ্রি মার্জিনটা ফর্ম করে ফর্ম করে ইন্টেরিয়র বাউন্ডারিটা। এর ফ্লোর ফর্ম করে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, পেছনে থাকে ইনফেরিয়র ভেনা কাভা, এবং রুফ ফর্ম করে লিভার। এই এপিপ্লোইড ফোরামেন, যেহেতু এটা ফোরামেন, এখানে দেখেন এই ছবিটাতে দেখেন এটা হচ্ছে লেজার স্যাক, এবং এটা হচ্ছে লেজার স্যাক, এবং এটা হচ্ছে গ্রেটার স্যাক। এই যে এখানে এপিপ্লোইড ফোরামেনটা ও দুইটা স্যাককে কানেক্ট করছে। তাহলে এপিপ্লোইড ফোরামেনটা আপনাদের শর্ট নোট আসে, এবং এটার বাউন্ডারিটা জানা দরকার। এখন আসেন লিভারের ব্লাড সাপ্লাই। লিভারের ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারটা কি? লিভারের ব্লাড সাপ্লাই বা হচ্ছে ডুয়াল সাপ্লাই। কিভাবে ডুয়াল সাপ্লাই? দেখেন পোর্টাল ভেইন ব্লাড নিয়ে আসতেছে লিভারে, হেপাটিক আর্টারিও ব্লাড নিয়ে আসতেছে লিভারে। হেপাটিক আর্টারিটা হচ্ছে অক্সিজেন রিচ, এবং পোর্টাল ভেইনটা হচ্ছে গিয়ে আপনার নিউট্রিয়েন্ট রিচ। 70% ব্লাড হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে আসে, 30% হচ্ছে হেপাটিক আর্টারি দিয়ে আসে। এবং এই ব্লাড গুলো আপনার এরকম করে পোর্টাল ট্রায়াডের মধ্যে দিয়ে গ্লিসন্স ক্যাপসুলের যে কানেকটিভ টিস্যুর যে লেয়ারটা, সেটা দিয়ে ও র‍্যাপড হয়ে এই পোর্টাল ক্যানেল দিয়ে এদের ব্রাঞ্চ গুলো আসে। এখান থেকে আবার একটা দেখেন যে হচ্ছে একটা প্রি টার্মিনাল ট্রান্সভার্স ভেসেলস, যেটা আমি হেপাটিক অ্যাসিনাসের ক্ষেত্রে বলেছিলাম। তো এখানে এরকম দুটা পাশাপাশি হেপাটোসাইটের মাঝে এরা এরকম করে ট্রান্সভার্সলি থাকে, এবং এইখান থেকে এই যে হেপাটিক ল্যামিনা, যেটা আমি বলেছিলাম যে এই সেন্ট্রাল ভেইন থেকে রেডিক্যালি ছড়িয়ে যায়, এবং পাশে তারা একটা ইল ডিফাইন্ড প্লেটের মতো তৈরি করে, এবং এইটা তখন ফেনেস্ট্রেটেড থাকে। এই ফেনেস্ট্রেট গুলো দিয়ে এই যে প্রি টার্মিনাল ট্রান্সভার্স ভেসেলস, এখান থেকে, ভিতরে তো সাইনোসয়েড আছে, এখান থেকে গিয়ে সাইনোসয়েডের সাথে মার্চ করে। তখন এই যে হেপাটিক আর্টারি আসছে, পোর্টাল ভেইন আসছে, এরা এসে সাইনোসয়েডে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গিয়ে আমি যেটা বলেছিলাম যে তারপরে তো ওরা সেন্ট্রাল ভেইন দিয়ে ড্রেন করে চলে যাবে, কিন্তু ওরা তো অক্সিজেন দিতে যাবে। তো অক্সিজেন দিতে গেলে ওরা হচ্ছে এরকম 3টা জোনে ভাগ করা হলো, এবং কাছের জোনকে বেশি অক্সিজেন পাচ্ছে, তারপরের জোন আরেকটু কম অক্সিজেন, তারপরের যে জোন 3 সেটা সবচেয়ে কম অক্সিজেন পাচ্ছে। এরকম করে ওরা সেন্ট্রাল ভেইন দিয়ে বের হয়ে হেপাটিক ভেইন দিয়ে বের হয়ে যাবে। তো
তো ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে ওখানে দেখেন ফিটাল সার্কুলেশনে যে এই আমাদের লিভার তো ইন্ট্রাইউটেরাইন লাইফে তৈরি হয়ে সারেনি কাজকর্ম করার জন্য। ওখানে তো স্বাভাবিকভাবে আমাদের যেরকম হচ্ছে আমাদের এলিমেন্টারি ট্র্যাক থেকে ব্লাডগুলো লিভার হয়ে যায়, ইন্ট্রাইউটেরাইন লাইফে সেটার দরকার হচ্ছে না, সেটা হচ্ছে বাইপাস করে যাওয়ার দরকার হচ্ছে। তো বাইপাস করার জন্য এই ডাক্টাস ভেনোসাসটা দরকার, যে আম্বিলিকাল ভেইনটা, তখন আম্বিলিকাল ভেইন থেকে ব্লাড লিভার দিয়ে না গিয়ে এই ডাক্টাস ভেনোসাস দিয়ে গিয়ে ও হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেন করছে। তাতে করে এই ডাক্টাস ভেনোসাসটা আমাদের ফিটাল সার্কুলেশনের সময় এই বাইপাসের পারপাসটা সার্ভ করছে। এখন আমাদের লিভারে তো আমরা দেখলাম যে আমাদের পোর্টাল যে ভেইন সেখান থেকে ব্লাড আসছে। এখন কোনো কারণে যদি হচ্ছে এই ব্লাড ফ্লোটা আটকে যায় মানে কিংবা অবস্ট্রাক্টেড হয়, তাহলে কি হতে পারে? অবস্ট্রাক্টেড হলে সেখানে একটা ইন্ট্রাহেপাটিক ভাস্কুলার রেজিস্ট্যান্স গ্রো করবে, অর্থাৎ লিভারের ভেতরে একটা রেজিস্ট্যান্স গ্রো করবে, ও ব্লাডকে আসতে দিতে যাবে না। তখন হচ্ছে টেনশন রাইজ করবে। টেনশন রাইজ করলে তখন আমরা সেটাকে বলি পোর্টাল হাইপারটেনশন। যেমন আমরা জানি যে সাইনোসয়েড, হেপাটিক সাইনোসয়েড, এটার লাইনিং গুলোতে কি ছিল? সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা, এই সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেলগুলো এন্ডোথেলিন রিলিজ করে। নর্মাল ফাংশনিং লিভারে এই এন্ডোথেলিনটা এই সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেল থেকে রিলিজ হয়। কিন্তু যখন একটা ইনজুরি হয়, তখন এই এন্ডোথেলিনটা সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল সেল ছাড়াও আরেকটা সেল আছে স্টিলেট সেল, সেখান থেকে রিলিজ হয়। এবং স্টিলেট সেল থেকে রিলিজ হলে যেটা হয়, স্টিলেট সেল থেকে যখন রিলিজ হয় তখন স্টিলেট সেল রিলিজ করে হচ্ছে অটোক্রাইন মেকানিজমে ও নিজে অ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং এই স্টিলেট সেলের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ওর ভিতরে অনেকগুলো কন্ট্রাক্টাইল ফিলামেন্ট আছে, ও কন্ট্রাক্ট করতে পারে। তাতে করে দেখা যাবে এই যে ভেসেলস এর মধ্যে সাইনোসয়েডের ভিতরে যেই সেলগুলো আছে স্টিলেট সেল, ওরা যদি এরকম করে কন্ট্রাক্ট করে তাহলে তো ভিতরের প্রেসার বেড়ে যাবে, ফলে একটা ইন্ট্রাহেপাটিক ভাস্কুলার রেজিস্ট্যান্স গ্রো করবে। আবার বিভিন্ন কারণে এটা টিস্যু স্ট্রাকচার রিঅর্গানাইজ হতে পারে। রিঅর্গানাইজ হলে সেখানে ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে। ফাইব্রোসিস ডেভেলপ করলেও একটা ইন্ট্রাহেপাটিক ভাস্কুলার রেজিস্ট্যান্স গ্রো করবে। তার মানে হচ্ছে ভেতরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে ভেসেলস গুলো কন্ট্রাক্ট করছে, ফলে আমাদের ব্লাডটা যেতে বাধা পাচ্ছে। বাধা পেলে কি হবে? ওরা ব্যাক ফ্লো করবে। এখন ব্যাক ফ্লো যদি করে, তাহলে আমাদের এই পোর্টাল যে ভেনাস সিস্টেম, এই পোর্টাল ভেনাস সিস্টেমটা আবার সিস্টেমিক ভেনাস সিস্টেমের সাথে অ্যানাস্টোমোসিস করে কয়েকটা জায়গাতে। যেমন এক নম্বর হচ্ছে লোয়ার থার্ড অফ ইসোফেগাস, কিংবা হচ্ছে অ্যানাল ক্যানেল, প্যারাম্বিলিক্যাল রিজিয়ন, রিট্রোপেরিটোনিয়াল কিছু জায়গাতে, এবং হচ্ছে কি আমাদের যেখানে ইয়ে করে সেটা হচ্ছে বিয়ার এরিয়া অফ লিভার। তো এই যে এই জায়গাগুলোতে এরা অ্যানাস্টোমোসিস করছে, তো এতে করে কি হবে? যেমন একটা ক্ষেত্রে বলি, আপনারা এটা যেমন যদি আমি বলি হচ্ছে পেরিয়াম্বিলিক্যাল রিজনের ক্ষেত্রে যদি বলি যে এখানে পেরিয়াম্বিলিক্যাল ভেইন, সেখানে গিয়ে আপনারা অ্যানাস্টোমোসিস করছে সুপারফিশিয়াল ভেইনস অফ ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। তো এই সুপারফিশিয়াল যখন আমার এই পোর্টাল হাইপারটেনশন তৈরি হবে, পোর্টাল হাইপারটেনশনের কারণে ব্লাড যখন হচ্ছে প্যারাআম্বিলিক্যাল ভেইন দিয়ে ব্লাড ফ্লো করবে, ব্যাক ফ্লো করলে এই আম্বিলিকাসের চারিদিকে তখন এক ধরনের ভেরিসেস আমরা দেখতে পাবো। আপনারা অনেকেই যদি মিথোলজি সম্পর্কে কিছু ইয়া করে থাকেন, তাহলে আপনারা এই যে মহিলাটিকে দেখছেন যে মাথার চুলের বদলে সাপ, এবং সাপগুলো চারিদিকে ছড়িয়ে আছে, এর নাম হচ্ছে মেডুসা। এবং সে ছিল 3টা গর্গনের মধ্যে একজন, এবং তার একটা ক্ষমতা ছিল যে যার দিকে সে তাকাতো সে পাথর হয়ে যেত। তো তার যে এই যে মাথার চুলের বদলে সাপ এবং সাপের যে প্যাটার্ন, এখান থেকেই আমাদের এই ইয়াটার নামকরণ করা হয়েছে ক্যাপুট মেডুসা। যখন আমাদের এই পোর্টাল হাইপারটেনশনটা তৈরি হবে, তখন আমরা দেখব যে হচ্ছে এই যে আম্বিলিকাসের চারপাশে যেদিক দিয়ে সে অ্যানাস্টোমোসিস করতো, সেই ভেসেলস গুলা ডায়ালেটেড হয়ে যাবে, টর্চুয়াস হয়ে যাবে। তখন আমরা এটাকে বলছি ক্যাপুট মেডুসা। তো এরকম যেখানে যেখানে এরকম ভেইন গিয়ে পোর্টাল ভেনাস সিস্টেম সিস্টেমিক ভেনাস সিস্টেমের সাথে অ্যানাস্টোমোসিস করবে, সেসব জায়গাগুলোতে এরকম আমরা দেখতে পাবো। আমরা আগের লেকচারটিতে আপনাদের দেখিয়েছিলাম যে হচ্ছে আপনার ইন্টারনাল হেমোরয়েডসটা কি? যেই সব জায়গা থেকে, যেই সব ভেইন থেকে সুপিরিয়র রেক্টাল ভেইনে ড্রেন করে, যেসব ভেইন থেকে সুপিরিয়র রেক্টাল ভেইনে ড্রেন করে, সেই ভেইনগুলো যদি
এনগর্জড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি ইন্টারনাল হিমোরয়েডস। এখন দেখেন এই সুপিরিয়র রেক্টাল ভেইন তো গিয়ে ড্রেন করবে সেই আলটিমেটলি পোর্টাল ভেনাস সিস্টেমে। তাহলে যখন পোর্টাল ভেনাস সিস্টেমে প্রেসার বেড়ে যাবে, পোর্টাল হাইপারটেনশন হবে, তখন এটা ব্যাকফ্লো করবে এবং এইখানে যে ইন্টারনাল যে ভেনাস প্লেক্সাস আছে সো এনগর্জড হয়ে যাবে, এনগর্জড হয়ে ইন্টারনাল হিমোরয়েডস ফর্মেশন করবে। এখন একটা জিনিস যেটা সারফেস এরিয়ার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে আপনি লিভার বায়োপসি করতে হবে আপনাকে, এবং লিভার বায়োপসি করতে গেলে আপনাকে পারকিউটেনিয়াস মানে চামড়ার ভেতর দিয়ে নিডল ঢুকিয়ে আপনাকে বায়োপসি করতে হবে, তাহলে আপনি কি করবেন? তখন লিভার আছে ডান দিকে, আপনি চাবেন যে হচ্ছে ডান দিকের যে আমাদের ইন্টারকোস্টাল স্পেস, সেই স্পেস দিয়ে নিডল ঢুকাতে। কিন্তু তখন একটা খটকা লাগবে, সেটা হচ্ছে যে আমার ওখানে তো লিভারের সাথে আমার লাংসও আছে, আমার প্লুরাও আছে, তাহলে এটা রিলেশনটা জানা তখন। দেখেন এখানে আমাদের যে রাইট ল্যাটারাল সারফেস, যদি আমরা আপার 1/3 বলি তাহলে সেখানে আমাদের লাং এন্ড প্লুরা দুটোই আছে। মিডিল 1/3 যদি আমরা বলি তাহলে সেখানে আমাদের শুধু প্লুরা আছে, এবং শেষের 1/3 যদি বলি সেখানে আমাদের কিছু নেই। যেটা করা করে এটা আরেকটু উপরে উঠে যাবে, লাংস একটু উপরে উঠে যাবে বাতাস বের হয়ে যাওয়াতে, এবং তখন আপনি এই যে 9th এবং 2 হবে না। এই কারণে আমরা এই 9th অথবা 10th স্পেস দিয়ে আমরা এটা নিডলটা ইনসার্ট করব লিভার বায়োপসির ক্ষেত্রে।